বিএলও অসুস্থ, আবার কোথাও শিক্ষকরা বিএলও হওয়ায় লাটে পড়াশোনা। পূর্ব বর্ধমানের জামালপুর স্কুলের ঘটনা। স্কুলে 3 শিক্ষক, 1 শিক্ষিকা, 4 জন শিক্ষকই বিএলওর দায়িত্ব। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে। শরদিন্দু, স্কুলের পড়ুয়ার সংখ্যা কত, কি বলছেন অভিভাবকরা, এরপর কি করবেন তারা? দেখো, পূর্ব বর্ধমানের জামালপুরের হালারা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এই স্কুলে 112 জন পড়ুয়া এবং তাদের পঠন পাঠনের জন্য নিযুক্ত রয়েছেন 3 জন শিক্ষক এবং 1 জন শিক্ষিকা। এই 4 জনকেই বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। তার ফলে কিন্তু স্কুলের পঠন পাঠন কার্যত শিখে উঠেছে, এমনটাই বলছেন অভিভাবকরা। কারণ এই পরিস্থিতিতে অন্য একটি স্কুলের শিক্ষককে ডেপুটেশনে নিয়ে আসা হলেও তার পক্ষেই শতাধিক পড়ুয়াকে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, মিড ডে মিলেরও ব্যবহার রয়েছে। সব মিলিয়ে সবকিছুই বলা যায় সামলানো মুশকিল হচ্ছে এবং অভিভাবকরা তারা উদ্বিগ্ন যে সামনের মাসের শুরুতেই হচ্ছে 3rd সেমিস্টারের পরীক্ষা। ফলে কিভাবে তারা পড়াশোনা শেষ হবে, তাদের সিলেবাস কিভাবে শেষ হবে, কিভাবে তারা মিড ডে মিল প্রতিদিন পাবে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম প্রাথমিক শিক্ষা সংসদের সঙ্গে। তারা বলছে যে নির্বাচন কমিশন যদি রাজ্য সরকার বা প্রাথমিক স্কুল দপ্তরের সঙ্গে আলোচনা করে এই বিষয়টি করতো, তাহলে হয়তো এই সমস্যা এড়ানো সম্ভব হতো। বেশ, এখন কোথায় গেছে? ভোটের কাজে গেছে। কি চাও? আমরা চাই সরকার থাকতে। তোমাদের স্কুলে শিক্ষক মহাশয় কজন? 4 জন। আমরা চাই যে স্যারেরা তাড়াতাড়ি ফিরে আমাদেরকে পড়ায়। স্যারেরা নেই বলে আমাদের খুব মন খারাপ লাগে। আমাদের স্থায়ী শিক্ষক 4 জন, স্কুলের সংখ্যা 112। হ্যাঁ, আমাদের 4 জনের টিচারে 4 জনই বিএলও আছে। আমরা যেমন 4 জন উঠে গেছি, তার জন্য আমাদের অফিস থেকে মানে ইডলা থেকে একটা টিচারকে তুলে এখানে আমাদের স্কুলে দেওয়া হয়েছে। মানে এখন আপাতত উনিই চালাচ্ছেন। আমার একটু কাজ আজকে হালকা আছে বলেই আমি আজকে স্কুলে এসেছি। এখন সমস্যা পূরণ তো কোনো জায়গা তো নেই। ধরুন এইটা ডিউটিটাও করতে হবে, ওটা আর সেই বিএলও ডিউটি, যেমন বিএলও ডিউটি যেটা পড়েছে সেই ডিউটিটা করতেই হবে। ওটা রাজ্য সরকার চেষ্টা করছে, আমরাও সংসদ থেকে চেষ্টা করছি যে যেভাবে সম্ভব স্কুলটাকে বজায় রাখতে। এটা কি হচ্ছে যে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে তো আলোচনা করতে বাধ্য নন, কাজেই তারা বলে দিয়েছেন যে এরা নিযুক্ত হবে। সেই হিসেবে টপমোস্ট প্রায়োরিটি দিয়ে এটাও একটা বড় কাজ, এবং রাজ্য সরকার বা আমাদের শিক্ষা দপ্তর নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাপারটা এগিয়ে হতো, তাহলে বিচার প্রক্রিয়াও চলতো, অর্থাৎ বিএলওর যে কাজ সেটাও চলতো। পাঠদানের ব্যাপারটা এতটা ব্যাঘাত কোনোদিনই ঘটেনি যেটা এখন ঘটছে।